পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নামকরণের ইন্টারেস্টিং স্টোরি জানেন কি? যেমন কলকাতার নাম এসেছে কালিকাতা থেকে, যার অর্থ হচ্ছে মা কালীর বাসভূমি। কর্নেল হেদায়াত আলী খানের নামে হয়েছে আলিপুরদুয়ারের নাম। কোচবিহারের নাম এসেছে কুচ রাজার থেকে, যিনি এখানে ভ্রমণ করতেন। অনেক জলপাই গাছ ছিল বলে নাম হয় জলপাইগুড়ি। কালিম্পং কথার অর্থ হচ্ছে রাজা মন্ত্রীদের বাসস্থান। দার্জিলিং এসেছে দর্জে এবং লিং শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বজ্রপাতের স্থান। দিনাজপুরের নাম হয়েছে দিনাজ রাজ পরিবারের থেকে। মালদার অর্থ ধনসম্পদের জায়গা। বীরভূমের অর্থ হচ্ছে বীরদের ভূমি। মুর্শিদ কুলি খান যে জায়গাটিকে 1704 সালে রাজধানী করেন, সেই জায়গাটি মুর্শিদাবাদ নামে পরিচিতি পায়। বর্ধমানের নাম হয়েছে 24তম তীর্থঙ্কর বর্ধমানের নামে। চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় নবদ্বীপে, আর সেখান থেকেই নাম হয় নদিয়া জেলার। মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যখন 24টি পরগনার জমিদারি সত্ত্ব প্রদান করেন, তখন 24 পরগনা নাম হয়। হুগলির নাম হয়েছে হুগলি নদী থেকে। হাওড়া কথার অর্থ হচ্ছে জলাভূমি। স্থানীয় দেবী মেদিনী মাতার নাম থেকে হয়েছে মেদিনীপুর। রাজা সর্বেশ্বর দেব প্রতিষ্ঠা করেন ঝাড়গ্রাম রাজ পরিবারের, সেখান থেকেই এসেছে ঝাড়গ্রাম নামটি। মল্লরাজ বীর হাম্বিরের পুত্র বীর বাঁকুড়া যে অঞ্চলে রাজত্ব করতেন, তারই নাম হয় বাঁকুড়া। দ্রাবিড় শব্দ পারু এবং লা থেকে এসেছে পুরুলিয়া, যার অর্থ পাথুরে ডাঙার মাঝে অবস্থিত গ্রাম। আর কোনো গল্প কি আপনি জানেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।